আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, ডুয়েট, গাজীপুর ক্যাম্পাস, গাজীপুর, অর্থাৎ যেটা জয়দেবপুরে পড়ছে, জয়দেবপুর রোডে পড়ছে, জয়দেবপুরের পরে ডুয়েট, ওখানে কিন্তু ডুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, ঠিক আছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর কর্তৃক পরিচালিত, অর্থাৎ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আছে, এটাই ওরাই পরিচালনা করে থাকে। পরিচালিত ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের নিম্নলিখিত স্থায়ী 4টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। প্রকৃত বাংলাদেশের নাগরিক যারা আছে ওরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণভাবে এটা অস্থায়ী নিয়োগ হচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। অস্থায়ীভাবে নিচ্ছে, যারা চাকরি প্রত্যাশী তারা আবেদন করতে পারবেন। এখানে কী কী পদের লোক নিচ্ছে একটু আপনাদেরকে জানা দিই। এখানে নিচ্ছে প্রধান শিক্ষক, গ্রেড হচ্ছে 7, একজন নেবে। অভিজ্ঞতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা, এটা আপনারা একটু দেখে নেবেন। তারপরে নিচ্ছে সহকারী শিক্ষক নিচ্ছে একজন, গ্রেড হচ্ছে 13তম, এটা আপনারা একটু অনুযায়ী করে নেবেন। তারপর নিচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার হিসাব, এখানেও নিচ্ছে আপনারা কী কী পদে নিচ্ছে এটা আপনারা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে নিরাপত্তা কর্মী নিচ্ছে একজন, 20তম গ্রেড, এসএসসি অথবা জেএসসি সমমান, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ খসরু মিয়া বরাবর আপনার আবেদন করতে হবে। নিয়মাবলী আপনি করবেন। নিয়মাবলী হচ্ছে বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের 15 দিনের মধ্যে প্রার্থীদের 3 কপি ছবি, সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সকল শিক্ষকতা যোগ্যতা, সনদপত্র, নম্বরপত্র, সত্যায়িত কপি এবং মোবাইল ফোন নাম্বার উল্লেখ সহ আগামী আবেদনপত্র সভাপতি বিশ্ববিদ্যালয় ম্যানেজিং কমিটি বরাবর পৌঁছাতে হবে। প্রার্থীকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা তারিখ যথাসময়ে মোবাইলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। আবেদনের সাথে আপনার ম্যানেজিং কমিটির 400 টাকার আপনার ব্যাংক ড্রাফট করতে হবে অথবা পে অর্ডার। বিষয় দৃষ্টিগত ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্কুলটি নিম্ন মাধ্যমিক এমপিওভুক্ত, মাধ্যমিক শাখা স্বীকৃতিপ্রাপ্ত এবং এমপিওভুক্ত প্রক্রিয়াধীন। এটা যেহেতু আপনার মাধ্যমিক শিক্ষার অধীনে, সেজন্য স্বীকৃতিপ্রাপ্ত এমপিওভুক্ত হয়েছে, প্রক্রিয়াধীন চলছে। আপনারা আবেদন করতে পারেন চাইলে বসে না থেকে। যারা ওই এলাকার আশেপাশে আছেন অথবা সব বাংলাদেশের সব এলাকার নাগরিকরা করতে পারবে আবেদন। এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদের কোনো বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম।